সো হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছো বন্ধুরা? আমি গগন মোডার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো কে কে এসেছো হাসতে? কারণ আজকে কোনো গান রিয়াক্ট হচ্ছে না, হতে পারে সন্ধ্যেবেলা গাইস, বাট এখন কোনো গান রিয়াক্ট হচ্ছে না। আজকে আমরা চেক আউট করবো বাংলা ফানি মিমস। তো মিমের পর্বের নাম হচ্ছে বাঙালি এত অস্থির কেন। এই টাইটেলটা অনেক জায়গায় ইউজ হয়েছে গাইস, প্রচুর পরিমাণে। কিন্তু সত্যি কি বাঙালি অস্থির? আমার তো মনে হয় না, কারণ আমি তো অস্থির না। ঠিক আছে, এপিসোড 17 ফ্রম দি চ্যানেল NH লাইফস্টাইল ভিডিও থেকে আজকে আমরা চেক আউট করবো। তার মানে অনেকগুলো হচ্ছে, থাম্বনেল দেখে বুঝতে পারছি যে এই ধরনের মিম আমার সামনেও আসে। মানে নট অনলি বাংলাদেশে এগুলো বিখ্যাত, ইন্ডিয়াতে এগুলো ফেমাস গাইস। ঠিক আছে, তো সময় নষ্ট করে সোজা নামা যাক আজকে ভিডিওতে। লেটস গো, চলো। হেডফোন অন, 3 2 1, লেটস গো, চলো। হ্যাঁ, এটাই সেই অরিজিনাল ভিডিও। সত্য কোনোদিন চাপা থাকে না। তারেক রহমান যে জুলাইয়ের এক দফার ঘোষণা দিয়েছিলেন তা আর নতুন করে বলা লাগবে না। আমার কুত্তা ফারুক স্যার। কুত্তা ফারুক মানুষ তো কুত্তা ফারুক ডাকে না, আমি ফারুক করে ডাকে, মানে কুত্তা ফারুক করলে আমার নাম চিনি, মানে কুত্তা ফারুক পেলে মানুষ চিনে। তোর আম্মা আছে? আম্মা নাই, মা আছে। এই কি কই, মা আছে? আল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, অস্থির বাঙালির নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক এন্ড ইনস্টাগ্রাম সহ পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির হাস্যকর সব কর্মকাণ্ড। কি দেখলাম আমি আগে এটা গাইস? এটা দেখলাম মনে হচ্ছে। অস্থির বাঙালির নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক এন্ড ইনস্টাগ্রাম সহ পুরো ওকে, সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির হাস্যকর সব কর্মকাণ্ড। বহুত নায়ক নায়িকা নিয়ে আমার ভাই শুটিং করে, এটা কিন্তু পাপ করে না, তেমন বড় পাপ না। এটা হলো শুটিং মুটি। হিরে আলমকে আরো হাজার হাজার নায়িকা, ওকে, হিরো আলম এখানে। ওকে ওকে, ওই বিদেশি নায়িকা, ওই সব নায়িকা, ঐশ্বরিয়া আর নাসমিকা মান্দানা সহ পাকিস্তানি নায়িকারাও যেন হিরো আলমের কাছে আইসা পায়ের কাছে বইয়া থাকে। আমি বয়স্ক মহিলা, স্বামী ডিভোর্স দিয়ে বিদেশ চলে গেছে, একা ভালো লাগে না, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। কেউ বিয়ে করবেন? नाम क्या है तुम्हारा? नाम क्या है तुम्हारा? মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, ভালো উত্তর দিলে আপনি জান্নাতে যেতে পারবেন। মাননীয় স্পিকার, গোবিন্দগঞ্জ তো জান্নাতি হবে আপনার। গোবিন্দগঞ্জ আমার নানার শ্বশুর বাড়ি। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার, অস্থির বাঙালি, রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে এই মুহূর্তে শর্ট প্ল্যাটফর্ম কাঁপানো হাস্যকর সব কর্মকাণ্ডগুলো একসাথে এক ভিডিওতে দেখে মজা নিতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। এবং ভিডিওর শেষে থাকা বাঙালির হাস্যকর কর্মকাণ্ডগুলো দেখে আপনাকে না হেসে থাকার চ্যালেঞ্জ দিচ্ছি। তাহলে চলুন ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। আমরা ফ্যামিলি কার চাই না, আমরা চাই দেশ আর বিদ্যুৎ। তারে আইলে যাই বানাইছিলাম ভালো শান্তির লেগা। হ্যাঁ আমাকে গোলে সেরিয়ে দিছে রাস্তা বলে। বাসে কারেন্ট নাই, তারেক ভাই। অফিসে গাছ নাই, তারেক ভাই। তারেক ভাই। এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতেই আমরা দেখব বাংলাদেশের একজন নতুন বীর শ্রেষ্ঠের নাম। তুমি একজন বীর শ্রেষ্ঠের নাম বলতে পারবা? মেজর তারেক রহমান। So I ask you, my just dream that is dripping through my হ্যাঁ, এভাবেই যুগে যুগে রচিত হবে বীরদের ইতিহাস। ভাই, তুই বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা, আর তোর চাকরির কনফার্মেশন লেটার আমি নিজে নিয়ে আসতেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান এখানে এসেই তিনি পরীক্ষা দিয়েছেন। যে প্রসিডিউরগুলো শেষ পর্যন্ত সম্পন্ন করতে হয় সেগুলো তিনি করেছেন এবং এখন পর্যন্ত অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে। ভাইরে ভাই, এটাও কি কোনো নিউজের লিস্টে পড়ে? আসলে জীবনে প্রচুর চাটাচাটি করতে হবে, চাটাচাটির কোনো বিকল্প নেই। বাহ আজব তারেক ভাই, খাম্বা আছে কারেন্ট নাই। বাহ আজব তারেক ভাই, চুলা আছে গ্যাস নাই। হায় হায়, ইতনা সুকুন। শেষ
বাহ, এত তাড়াতাড়ি স্লোগান শেষ। স্লোগানটা এরকম হওয়া উচিত ছিল, বাহ আপা বাতার আছে স্বামী নাই, বেডার তো আর অভাব নাই। আরে কে এটা, চেনা চেনা লাগতেছে। ও শান্তা আপা, আহা আপনাকে তো আমি চিনতেই পারি নাই। নাটক করতে যাব কেন বলেন তো? এটাই বাস্তব। আচ্ছা, উনাকেও তো চেনা চেনা লাগতেছে। নেত্রকোনায় এক কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে। এটাই বাস্তব। আচ্ছা, উনি তো আমাদের কাঠ মিস্ত্রি থেকে কট মিস্ত্রি হওয়ার রিপন ভিডিও। যেন তুমি এসেছিলে। এটা মানতে পারলাম না গাইস, বাট নিশ্চয় কোনো ব্যাপার আছে। তুই ভালো লোক রিপন মিয়া, আমি যতদূর জানি গাইস, বাট এর কিছু একটা ব্যাপার আছে গাইস। ফাঁসানো হয়েছে না, ব্যাপারটা তদন্ত করা করো গাইস, ঠিক আছে? আমার এই জীবনে সুটুকু কেড়ে নিয়ে জল দিলে তুই নবনে আলো তোমায় বেশি। তবে রিপনের দাবি সত্যি তিনি এরকম অসামাজিক কার্যকলাপ করেননি, তাকে ফাঁসানো হয়েছে। সত্যি যদি এরকম ফাঁসানো হয়ে থাকে তাহলে তাকে মুক্তি দেওয়া উচিত। ভালো চলতেছি, ভালো খাইতেছি, এগুলি এলাকার লোকের মানুষের দেখে ভালো লাগে না, এগুলি মানুষ দেখতে পারে না। তারা সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে, মানে আমার এই গ্রাম থেকে উচ্ছেদ করে দিব। আজকে আমি গেছি চাকরিতে, এদিক দিয়ে আমি সিনিয়র কোম্পানিতে চাকরি করি, এদিক দিয়ে গেছি তার দুলা ভাই নাকি তারা তো আমি চিনি না, আমার কইছে একটা বেগুন খেত দেখে এটা পরে দেওয়ানোর কথা নেই রিয়া আমার এই ছেড়ে সারা মার দূর এই সেই আমার কোনোভাবে বিয়ে করতাম না। যদি বিয়ে করার ইচ্ছাতে আমরা সবাই মিলে বিয়ে করি আলাই, এই ছেড়ে আমি বিয়ে করতাম না। তুমি অবশেষে নার্গিসের গান সার্থক হলো। আর যাব না বেগুন তুলিতে। তবে বিয়ে না করার কথা বলার স্টাইলটা অস্থির ছিল। বিয়ে করতাম না, যদি বিয়ে করার ইচ্ছাতে আমরা সবাই মিলে বিয়ে করি আলাই। বাংলায় কথা বলতে পারি। হ্যাঁ। Oh my god. Well, most of my best friends actually cannot gift me as they are outside of country. সাউন্ড এক কানে বাচ্চা। Two of my best friends are outside of country, and even if they cannot gift me, I know they are here for me. And my other best friend actually has gifted me stuff like bracelets, etc. এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এইটা আবার কোন গ্রহের প্রাণী রে ভাই? বাংলাদেশে কয়েকদিন পরে পরে বেশ কিছু অদ্ভুত প্রাণীদের আবির্ভাব ঘটে। আমি অলরেডি খবর পেয়েছি। যেহেতু তিনি বাংলায় বলতে পারেন না, তাহলে কান্নার সময় তিনি ইংলিশে কান্না করেন নাকি বাংলায়, সেটা আপনারা কমেন্টে জানাবেন। ঠিক আছে ঠিক আছে। আমার ছাগলের নাম হাসিনা। হাসিনা কেন? হাসিনা কেন? 17 বছর হাসিনা যেমন মানুষকে গুতাইছে, আমার ছাগলও ওভাবে গুতায়, তাই আদর করে নাম রাখছি হাসিনা। ভাই জীবনে এটাও দেখার বাকি ছিল, তাও দেখে নিলাম। বেচারা ছাগলের সাথে হাসু আপার কম্পেয়ার করছে, এই জন্য ছাগল রাগ করছে। রাগ করলি? বিদ্যুৎ দে, গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাতে হবে, কমাতে হবে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, চাল ডাল তেলের দাম নইলে গদি, নইলে গদি। Wake up to reality. বাসে কারেন্ট নাই, অফিস আছে গাছ নাই, আচ্ছা, আগের বক্তৃতাটা বিএনপির কোনো সদস্য দিয়েছেন, এখন বিএনপির যুগে এই অবস্থা। ওকে গাইস, গট ইট। 2 বছর আগে মির্জা ফখরুল আলমগীর ফেসিবাদী হাসিনার আমলে যে বক্তব্য দিয়েছিলেন, ঠিক সেই বক্তব্য এখন তাদের উপর প্রভাব ফেলছে। পৃথিবীটা গোল, তাই ইতিহাস মাঝে মাঝে নিজের কথাই আবার নিজেকে শোনায়। কারণ বিল, হ্যাঁ কারণ বিলের কাগজ, প্রেসক্রিপশন। এটা কি এই দিয়ে গেছে কারণ বিলের কথা কইয়া? হ্যাঁ আমি দেখা মানে মালা তুলে মালা দিয়েছে ওই ফার্মেসির ঔষধ, ওই প্রেসক্রিপশন, এই কারণ বিল। হ্যাঁ ভাগ্য ভালো বিদ্যুৎ বিল দিতে চাচি কারো প্রেমপত্র বা কাবিননামা আনে নাই, তাহলে ঘটনা ইউটার্ন মারতো। আমি তাও তো উনি বিল দিতে গিয়েছেন। এটা আমার নেতা জনাব তারেক রহমান, দুজনেই আমরা নির্বাসিত ছিলাম। আল্লাহর কি মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। আসলে গঞ্জিকা সেবন করার আগে দেখতে হয় একটা ডেট আছে কিনা। বেডিরা কি পাইলে খুশি? বেডিরা ধন সম্পদ, শাড়ি চুরি গয়না গাটি এসব পাইলে খুশি হয়। আর আমরা বেড়ারা কি পাইলে খুশি?
আমরা বেড়াটা বেডি দেখলই খুশি। আল্লাহর কসম আজ পর্যন্ত এই আন্দোলনের কোনো কৃতিত্ব আমরা দাবি করি নাই। রুকো যারা, সবার করো। জুলাই গণঅভ্যুত্থানের মূলত মাস্টারমাইন্ড বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির। বাপরে করলো কারা ছাত্র দল, ঠিক আছে, সবাই পরপর ক্রেডিট নিতে আসলো গাইস, ঠিক আছে। মানে ছাত্র দল মানে বাংলাদেশে যে সমস্ত ছাত্র গোষ্ঠী, ঠিক আছে, কারণ বাংলাদেশে অনেকগুলো লীগ আছে, মানে ছাত্র লীগ, আওয়ামী লীগ, ঠিক আছে, অনেক লীগ আছে, কিন্তু টোটাল যে ছাত্ররা, যে স্টুডেন্টরা যে আন্দোলনটা করলো, সেখানে সবাই ঠোকর ঠোকর করে, আর কি বলবো গাইস, আর 2 বছর হয়ে গেছে না, প্রায় 2 বছর তো হয়ে গেল প্রায়। আমরা বলি নাই যে আমাদের দলের কেউ এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন, কিন্তু গাইস প্রফেসর ইউনুস কোথায় গেল, মানে ইউনুস তো, হ্যাঁ ইউনুস খান, উনি কোথায় গেলেন? কথা হচ্ছে মুখে মধু অন্তরে বিষ, এরই নাম পলিটিক্স। ফাইনালি তাহলে কুষ্টিয়ার রোনালদোর বিয়ে হয়ে গেল। যদিও ভিডিওটা এআই দিয়ে বানানো, তবুও বেশ মজার ছিল। তো এখন আমরা দেখব বাসাবাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসলে আপনারা কিভাবে আপনাদের বিদ্যুৎ বিল কমাতে পারেন, এর একটা নিনজা টেকনিক। বাসায় অনেক বেশি বিদ্যুৎ বিল আসছে, তাহলে এখনই দেরি না করে বাসার প্রত্যেকটা সুইচ বোর্ডের মধ্যে নারকেল তেল দিন। তারপরে দেখুন কি ঘটে, মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন, পুরো চমকে উঠবেন। এটা কি করে সম্ভব? রাত দিন 24 ঘন্টা ফ্যান, লাইট, এসি, ফ্রিজ চললেও এক্সট্রা করে 1 টাকাও বিদ্যুৎ বিল আসবে না। তো সব জায়গায় তেল দিয়ে কাজ হয় না, এটা ওরে কেউ বুঝান। আল্লাহ তুমি সবার হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, বুয়া মারা গেছে আজকে। আপা অঙ্কি কি সোমবারে আসবেন আপনি? আপনি কি সকালে নাস্তা করছেন? আপনি ভারতে দিল্লি থাকেন, বুঝছেন, দিল্লির একটা প্রধানমন্ত্রীর কাছে থাকেন। হ্যালো হ্যালো, আমি আপনার সাথে কথা করতেছি আপা। আমি কথা রইল, আপনি কি দেশে আসবেন? হ্যাঁ, অঙ্কার দেশে কবে আসবেন এই কথাটা কই? হ্যাঁ, ওই যে কথায় আছে না, বানর বুড়া হলেও গাছে উঠা বলে না, মুরব্বির অবস্থাটা ঠিক তেমনি। আমার মনে হচ্ছে মুরব্বির মনে আপার জন্য প্রেম জন্মাইছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারেক রহমান জানেন নাকি, দুপুর 11 সকাল 11টায় ভাত বসেছে, 2টা বাজেও ভাত হয় নাই, এজন্য হান্ডি পাতাল নিয়ে রাস্তায় না থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার, তো রাস্তায় নামছেন তো ভালো কাজ করছেন, এখন ভিক্ষা করা শুরু করে দেন। আমি সাল দলের সহসভাপতি। আরে স্যার, আমি কমিশন জনতা বাহিনী। আরে রিক্সা যেখানে ভাঙে আপনার আমি পরিচয় দিলাম, আপনি জানেন এই চালক দলের সহসভাপতি আমি। তারে যে লোক বুঝলাম না গাইস, তাহলে দেশের চালক দলও আছে, এইটা আবার কবে থেকে হইল রে ভাই? সে বলতে চাইছিল হয়তো ছাত্র দলের সহসভাপতি। কেসটা তুমি ধরেই ফেলেছো। সবাইকে কারেন্ট ছাড়া বাংলাদেশে স্বাগতম। বাসায় এই সাথে বাসায় কারেন্ট নাই, আমার ভালো লাগে। শুধু আসে আর যায়, এক সময় ছিল খাম্বা, ছিল শুধুই আছে থাকো চিরকাল ছিঁড়ে খায় বেড়ার বাল। দুনিয়াতে এসব প্রাণী আছে বলেই তো আমরা একটু মন খুলে হাসতে পারি। মায়া কইরা দেখছি তোমারে, মায়া বোঝো না ওরে জান রে, তোমার আমার ভালোবাসা পবিত্র ভালোবাসা ছিল, তুমি আমারে কেমনে বইলা গেলা। তোমার কথা মনে হইলে আমার বুকটা ফাইটা যায়। তুমি আমার কথা দিয়েছিলে কোনোদিনও আমার সাইরা যাইবে না, কেমনে আমার সাইরা গেলা। আমার মতো মানুষ তুমি পাইবে না, আসো ফিরে আসো, যা করেছো আমি মাফ করে দেব। আমার আল্লাহ জানে গো তোমার কত ভালোবাসি, তোমার আমার ভালোবাসা পবিত্র ভালোবাসা গো, কোনো বেজাল ছিল না গো। আহারে বন্ধু, এভাবে মেয়েটিকে কষ্ট দেওয়া ঠিক হয় নাই, সব ভুলে যা, আবারও নতুন করে দুজনে জীবনযাপন কর।
কথাগুলো আমার তো এক্ষুনি ফেলে দিচ্ছে। এই ভাইরে ভাই কি একটা অবস্থা, এই বিষয় দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারতেছি না। এই জলহস্তিগুলো নাকি আবার মডেল। আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। আমরা মরি গুলিস্তানে, তুমি ঘুমাও হিন্দুস্তানে। আমরা তুমি ঘুমাও হিন্দুস্তানে। কিসের হাড্ডি ভাঙ্গা দিল ইন্টারি মেরি উনুসে। হাসিনা ও হাসিনা গেছো সিনা ভুইলাই আমারে। ও হাসিনা গেছো। ভাইরে ভাই কি অসাধারণ প্রতিভা, সুরে সুরে ভাস দিয়ে দিল হাসু আপাকে। আমরা 5 জন নতুন ফ্রেন্ডস ফরএভার হয়েছি। আমরা আজকে ঘুরতে এসেছি। আমরা নতুন একটা গ্রুপ খুলেছি ফ্রেন্ডস ফরএভার নিয়ে। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভার্সিটি পুরা লাইফটা 5 জন ফ্রেন্ডস ফরএভার হিসাবে থাকতে পারি। আমরা যেন 5 জন কখনো প্রেম সংক্রান্ত প্রেম ঘটিত কোনো কিছুতে যেন কখনো না জড়াই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। দোয়া যেহেতু করতেই হবে তাহলে অজুটা করে আসি। থাকো চিরকাল ছিঁড়ে খাইও বেড়ার বাল। একটা বাচ্চা যেমন মার পেটেতে পবিত্র হয়ে আসে, আমাদের তারেক রহমান এবার প্রধানমন্ত্রী সেরকম পবিত্র হয়ে বইছে। আমাদের তারেক রহমান আগের তারেক রহমান না। আগের তারেক রহমান নাই মানে এই মহিলার কথা শুনে বোঝা যাচ্ছে তারেক রহমান আগে সন্ত্রাসী দলের ক্যাডার ছিল। হ্যাঁ, এমন রাস্তা গাইস আমাদের ইন্ডিয়াতেও আছে গাইস, ঠিক আছে, সমস্যা নেই। না ভাই এবার ঠিক আছে, রাস্তা যেহেতু মেরামতি করা হবে না তাহলে ফসল চাষ করাই উত্তম হবে। এভাবে প্রত্যেকটি কাঁচা রাস্তায় এই উদ্যোগ নিলে রাস্তা মেরামতের কিছুটা আশা করা যায়। দয়া করে এই শিল্পীর সাথে কেউ আমাকে যোগাযোগ করাইয়া দেন। সামনে আমার নানির বিয়েতে এই শিল্পীকে দিয়ে কনসার্ট করাবো। ও আল্লাহ কি লেভেল কা বান্দা। পুলিশ আপনি কে? আপনি কে? ছাত্রদল সভাপতি ইউনিয়নের। ছাত্রদল সভাপতি হলে আমাদের কি হইছে? আমাদের কি হইছে? না এটা আপনার গাড়ি, আমাদের গাড়ি, আমাদের গাড়ি। আপনার গাড়ি আপনি প্রমাণ দেখান। আপনার গাড়ি আপনি কিসের ছাত্রদল? ছাত্রদল কি হলো? ছাত্রদল না কি হলো? বাংলাদেশের ছাত্রদল আছে নাকি? এবার রাজনীতি আছে নাকি? না এটা কার গাড়ি? আমাদের গাড়ি। আমাদের গাড়ি। ভাই ছেলেটাকে অত্যন্ত একটা চা এবং সিঙ্গারা খাওয়ার টাকা দিতেন, এভাবে অপমান না করলেও পারতেন। তো যাই হোক গাইস, এই ছিল এই লোকটাকে চিনি আমি গাইস, উনি মানে বিভিন্ন রকমের জিপিএস ট্র্যাকার মানে বাইকে লাগান বা অন্যান্য যানবাহনে লাগান উনি গাইস। আমার প্রায় ভিডিও দেখি গাইস, দারুণ লাগে, মজাদার লাগে গাইস। তো ওনারা এই ছিল আজকের মতো, বেশ আজকেরটা বেস্ট ছিল গাইস। তোমরা কি বলো কমেন্ট ডাউন দিল, আজকেরটা খুবই ফানি ছিল, প্রত্যেকটা খুবই ফানি ছিল গাইস আজকে। তোমরা এই ছিল আজকের মতো, আবার দেখাবেন নেক্সট ভিডিও। সবাই